হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন একটা কথা বলবো টিজার নিয়ে। এটা ম্যাক্স মুভির টিজার, যেটা কন্নড় ইন্ডাস্ট্রির নতুন কাজ আসতে চলেছে। যবে থেকে কেজিএফ রিলিজ করেছে, কন্নড় ইন্ডাস্ট্রির যে কটা কাজ যা যা আসছে লোকে খুবই ফলো করে, আমিও করি। যখন থেকে কন্নড় ইন্ডাস্ট্রির কেজিএফ এসেছিল, ওখানকার ইন্ডাস্ট্রির যা যা নতুন কাজ আছে এখন একটা ক্রেজ তৈরি করতে পেরেছে। তো যে কোনো ইন্ডাস্ট্রিতেই একটা এরকম সিনেমা দরকার হয়, যে সিনেমাটা ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে লোকজনকে ভাবতে বা দেখতে ইন্টারেস্ট করতে সাহায্য করে। তো কন্নড় ইন্ডাস্ট্রির সেরকম একটা সিনেমা ছিল কেজিএফ, তারপর তো বিক্রান্ত রোনা বলি, তাছাড়া আরও কিছু কিছু কাজ এসছে, যেগুলো যখনই টিজার ট্রেলার এসে লোকের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করেছে। তো এটার যে হিন্দি টিজারটা আমি দেখছিলাম, আমি অবাক হলাম। কোনো অ্যানাউন্সমেন্ট করেনি, কিছুই করেনি, অথচ মাত্র কয়েক মিনিটে প্রায় 1.5K লাইকস পড়ে গেছে। তেমন কি লোকে এটা নিয়ে আগ্রহ রয়েছে, লোকে এটা দেখার জন্য একটা এক্সাইটমেন্ট রয়েছে। আর কেন রয়েছে, এটার বেশ কয়েক বছর আগে, 1 বছর আগে সম্ভবত, এই জুলাই মাসেই একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিলো, ডেমন্স ওয়ার্ড বলে লেখা ছিল, যেখানে এই যে চরিত্রটা প্লে করছে কিচ্ছু সুদীপ, তাকে একটা সেই রাক্ষস টাইপের ক্যারেক্টার, একটা দৈত্য হিসেবে দেখানো হয়েছিল। ওই চরিত্রটা নেগেটিভ না এটা পজিটিভ ক্যারেক্টার, সেটা তো আমরা আরও যত ট্রেলারের দিকে যাবো তত বুঝতে পারবো, সিনেমাটা দেখলে আরও ডিটেলস বুঝতে পারবো। আপাতত চরিত্রটাকে একটা কিন্তু পুরো রীতিমতো একটা রাক্ষস চরিত্র বা দৈত্য টাইপের ক্যারেক্টার হিসেবে কিন্তু প্রেজেন্ট করার চেষ্টা চলছে, একটা ডার্ক ক্যারেক্টার। সেটা এর আগের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা তো দেখানো হয়েছিল, এবার আজকে যে টিজারটা এসছে সেটাও কিন্তু চরম একটা টিজার হয়েছে। বেসিক্যালি টিজার বা যে কটা যাই আসুক না কেন, সেখানে কিছু সুদীপের যে গলার ভয়েসটা না, সেটাকে দারুণভাবে ক্যাচ করেছে। এখানে যে টিজারটা দেখানো হচ্ছে, কয়েকজনকে মানে একটা তরোয়াল হাতে নিয়ে, একটা অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিছু স্টিভ। ঠিক ওপরের দিকে দেখবেন ফ্রেমটাতে অনেকজন লাশ, মানে অনেকজনের লাশকে ঝুলিয়ে রেখেছে, এবং সে এখানে বলছে এই ব্যা ব্যা ব্ল্যাক শিপ বলে যে এটা রাইমসটা সে পড়ছে, সেখানে ডায়ালগ কিছু সে নিজের মতো করে পাল্টে দিয়েছে। তো ওই জায়গাটা চরম ছিল, কি ক্যাশ লেগেছে। এবং তারপরে যখন আমরা সুদীপকে দেখতে পাচ্ছি এবং ছুটে আসছে, অ্যাকশন করছে, সেটাও কিন্তু বেশ বড় স্কেলের অ্যাকশন কিন্তু শ্যুট করেছে কিছু সুদীপ। ওখানকার একজন বড় সুপারস্টার, সে যখন সিনেমা নেয় ভাই, দেখার একটা এক্সাইটমেন্ট থাকে। এর আগে যখন বিক্রান্ত রোনা এসেছিলো, আমারও সিনেমাটা দেখে তখন দারুণ লেগেছিলো। তার ভাই এটাতেও কিন্তু কিছু সুদীপকে দারুণ লাগছে। মানে তার চরিত্রটা কী, কেন কী, কিছুই কিন্তু ডিটেলস কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে না, কিন্তু সিনেমাটা দেখার জন্য কোথাও গিয়ে কিন্তু এক্সাইটেড করছে। এবং একদম লাস্টে ঝলকটা দেওয়া হয়েছে, সেটা চরম ছিল। যে একটা জেঠারার মতো হচ্ছে, মাস্ট জেঠারা যেটাকে বলা হয়ে থাকে, একটা কোনো উৎসব চলছে, কিছু একটা হচ্ছে। তো ঠিক পেছনে আমরা দেখতে পাচ্ছি একটা দেবী দাঁড়িয়ে রয়েছে, মানে কেউ একজন ওইরকম সেজে ঘুরছে, বহুরূপী সেজে, পেছনে আগুনটা জ্বলছে, এবং এর সামনে তাণ্ডব নৃত্য করতে করতে এগিয়ে আসছে সুদীপ। ওই পোর্শনটা দারুণ ছিল, দারুণ দেখতে লাগছে, যেটা আমি থাম্বনেলেও দিয়েছি। তো এই কাজটা কিছু একটা হবে, এবং সাউথ রীতিমতো এই বছর কন্টেন্টে জোর দিয়েছে। বিভিন্ন ইন্ডাস্ট্রির যে কটা যা সিনেমা আসছে সেগুলো কিন্তু দারুণ হচ্ছে, একমাত্র ইন্ডিয়ান টুটা বাদে, সেটা ভালো হয়নি। বাদবাকি যা যা কাজ এসছে সেগুলো কিন্তু দারুণ। মহারাজা দেখেছেন রিসেন্টলি, কাল কি ভালো হয়েছে। তো সাউথকে নিয়ে কিন্তু আলোচনা, যেটা 2023-এ কোথাও গিয়ে একটু হলেও কমে গেছিলো, 2024-এ কিন্তু কোথাও গিয়ে কিন্তু সাউথ আবার নিজের ফর্মে কিন্তু ফিরে এসছে। কারণ আমরা দেখেছিলাম 2022-23 এরকম সময়, মানে হিন্দি ডাব হয়ে সাউথের যে সিনেমাগুলো আসছিলো ভালো কালেকশন করছিল, যেটা 2023-এ এত বড় বড় হিন্দি সিনেমা এসেছিলো যেগুলো কোথাও গিয়ে একটু কমে গেছিলো। যেহেতু এই বছর হিন্দি সিনেমা বড় কাজ নেই, সাকসেসফুল কিছু হচ্ছে না, সাউথের কাজগুলো এসে কিন্তু তোকের মনে দাগ কাটছে। তো এই বছর কিন্তু সাউথ কোথাও গিয়ে খেলা দেখাচ্ছে। এটারও যে টিজারটা আমার বেশ ভালো লেগেছে, আমি শিওর এই সিনেমাটাও কিছু একটা হবে। এবার দেখা যাক কবে ট্রেলার কবে কি আসে। আমার কিন্তু টিজারটা আমার জন্য দারুণ ওয়ার্ক করেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।